বিজেপি ক্ষমতায় আসার পর গোঘাটের কামারপুকুরকে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে। সরকারের এই স্বীকৃতিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার সহ সরকারি আধিকারিকরা। কামারপুকুর পৌরসভা গঠনের প্রক্রিয়ায় আজ আরও এক ধাপ অগ্রগতি হলো, কারণ গোঘাট 2 নম্বর বিডিও অফিসে আজ একটা সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিও, বিধায়ক, কংগ্রেস প্রতিনিধি, সিপিআইএম প্রতিনিধি সহ আরও অনেকেই এই বৈঠকে সামিল হয়। মূলত এই আলোচনার মাধ্যমে পৌরসভার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা, পৌরসভার কার্যালয়ের জন্য নির্দিষ্ট জমি চিহ্নিতকরণ করা, নাগরিক পরিষেবা কেন্দ্র নির্মাণ, পানীয় জল রাস্তা, পৌর এলাকায় আলোকসজ্জা, বর্জ্য ব্যবস্থাপনা, সর্বোপরি কামারপুকুর পৌরসভার জন্য ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বৈঠক প্রসঙ্গে বিডিও কল্লোল সরকার কি জানিয়েছেন শুনুন। সেন্সাস আমাদের আপনারা সকলেই জানেন, আমাদের সেন্সাসের সেলফ এনুমারেশন, যেটা এবার সেন্সাসে প্রথম এসেছে, সেই ক্ষেত্রে আপনি নিজের মোবাইল অ্যাপে নিজের এনুমারেশনটা নিজে ফিল আপ করতে পারেন এবং সেটি পরে এনুমারেটররা ভেরিফাই করবেন। তার সময়সীমা কাল শুরু হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ। আমরা চাই সকলে যেন সেলফ এনুমারেশন করেন এবং সঠিক তথ্যটা দেন, কারণ সঠিক তথ্যের উপরই সমস্ত পরিকল্পনা নির্ভর করে। সেন্সাসের সার্থকতা তখনই হবে যে সঠিক তথ্য দেন এবং সবাই যেন সামনে এগিয়ে আসেন, সঠিক তথ্য দেন এবং সকলেই যেন সেলফ এনুমারেশন করেন। কালকে আমরা এই জনপ্রচারণার প্রোগ্রামও রাখছি, বিভিন্ন জায়গায় আছে, আমরা কলেজেও প্রোগ্রাম করেছি, বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রোগ্রামের করছি। আপনাদের মাধ্যমে আমি সকলকে বার্তা দিচ্ছি, সবাই যেন সেন্সাসে অংশগ্রহণ করেন এবং সেলফ এনুমারেশন করেন। এটা কিভাবে যদি করা যায়, যদি একটু প্রসেসটা বলেন তাহলে পাবলিকের সুবিধা হয়। প্রথমে মোবাইলে যাবেন, ওখানে সেলফ এনুমারেশন অ্যাপ বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওখানে জিও ট্যাগের একটা অপশন আছে, আপনার বাড়িটি কোথায় আছে দেখিয়ে দিতে হবে। এক্স্যাক্ট ওখানে একটা পয়েন্ট আছে, জিও ট্যাগ যেরকম মোবাইলে গুগল ম্যাপে হয়, সেইটা নিজের বাড়িটার উপর ক্লিক করে করতে হবে। ওখানে 23টা প্রশ্ন আসবে, সেগুলো ইয়েস নো জাস্ট ইয়েস নো বা এরকম প্রশ্ন থাকবে, সেগুলো করতে হবে। আর হচ্ছে ওখানে আপনার হাউস নম্বরটা কিন্তু আমার যে নিয়মটা সেই দেবে, পরে সে তার অ্যাপে দেবে, কিন্তু আপনার নিজের প্রশ্নটা আপনি ফিল আপ করে দিতে পারবেন। হাউস নাম্বার দেওয়ার দরকার নেই, না, হাউস নম্বরটা দিতে পারবেন না, কারণ হাউস নম্বরটা যে আমার ইনভয়েসার সেই দেবে। আপনি শুধুমাত্র আপনার যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিলেন এবং সেখানে অ্যাপে করা যাবে। অন্যদিকে বিধায়ক প্রশান্ত দিগার বলেন, দেখুন, আমরা চাচ্ছি যে কামারপুকুর পৌরসভাটা খুব সুন্দরভাবে যাতে আগামী দিনের জন্য আত্মপ্রকাশ করে। সেক্ষেত্রে আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে আজকে বিডিও সাহেব আমাকে বিধায়ক হিসেবেও ডেকেছেন, সেই সঙ্গে সঙ্গে উনি সর্বদলীয় বৈঠক রেখেছেন। সেই বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরাই ছিলেন, থেকে ওনারাও পজিটিভলি আলোচনা হয়েছে। ওনারাও আমাদের যে প্রস্তাব আমাকে প্রথম বলতে বললেন যে কামারপুকুরকে কেন্দ্র করে আপনার কি চিন্তা ভাবনা আছে। আমি এই কামারপুকুরের নতুন পৌরসভাকে কেন্দ্র করে যা চিন্তা ভাবনা আছে সেই বিষয়গুলো আলোচনার মধ্যে তুলে ধরলাম। সেক্ষেত্রে সবাই সহমত এবং আজকের মিটিংয়ে সবাই মোটামুটি করলেন। সবাই এক্ষেত্রে বিষয়টা হচ্ছে আজকের মিটিংয়ে সবাই আমাকে বললেন যে আপনি যে চিন্তা ভাবনা করছেন অত্যন্ত ভালো চিন্তা ভাবনা করেছেন। আর এটাও বললেন যে আজকের ডেটে এই ধরনের বৈঠকে আমরা যে একসাথে উপস্থিত হতে পেরেছি, এটা সত্যি একটা প্রশংসার। এবং আমিও চাইছি গণতান্ত্রিক পরিবেশে একটা এই ধরনের এত বড় আমরা সিদ্ধান্ত নেবো, সেখানে একটা সর্বদলীয় বৈঠক তার আগে ডাকা উচিত মনে হয়েছে, তাই সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে এবং সবাই এসেছেন, বলেছেন ওনাদের বক্তব্য কি, এরিয়া কি হবে না হবে, কোথায় অফিস হবে না হবে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং বিএলআর সাহেবও ছিলেন, কারণ ল্যান্ডের বিষয়টা বিএলআর সাহেবই বিস্তারিত বলতে পারবেন, তাই বিএলআর সাহেবের কাছেও আমি বললাম যে আমাদের কামারপুকুরে কোথায় কত 1 নম্বর খতিয়ানের জায়গা আছে এবং কামারপুকুরে কোন দপ্তরে সরকারি কোন দপ্তর, পিডব্লিউডি থেকে আদার্স যে সমস্ত আমাদের সরকারি বিভিন্ন দপ্তরগুলো আছে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরে কোথায় কত ল্যান্ড আছে, এটা আমি একটু তথ্য চেয়েছি। আমি বললাম যে আপনারা একটু তথ্য দেন, তাতে করে আগামী দিনে আমরা এই জায়গাগুলোর চরিত্র যদি জানতে পেরে যাই, তাহলে আমাদের বিভিন্ন যে কাজ পৌরসভা অফিস থেকে আরম্ভ করে আরও যে আনুষঙ্গিক অফিসগুলো, বিভিন্ন রকম পৌরসভা হতে গেলে অনেকগুলো দপ্তরের জন্য অনেকটাই জায়গা লাগবে এবং একটা ইনডোর স্টেডিয়াম হবে, যার জন্য প্রায় জায়গা লাগবে 2 একর, অর্থাৎ 5 বিঘা জায়গা লাগবে। তো এই 5 বিঘা জায়গাটাও প্রয়োজন হচ্ছে, সেই জায়গাটা কোথা হবে না হবে সেই সব বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং যেহেতু গোঘাটের উনি বিএলআর 2 আছেন, তাই ওনাকে সার্বিক গোটা গোঘাট ব্লকেরই আমি জায়গা চরিত্র জানতে চেয়েছিলাম। আর কেউ দ্বিমত নয়, আমি যে প্রস্তাবগুলো রেখেছি এবং যে চিন্তা ভাবনাগুলো
এই পৌরসভাকে কেন্দ্র করে করেছি। এখানে কোনো ব্যক্তি, এখানে সব দলই ছিল কম বেশি। হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিনিধি ছিল, ফরওয়ার্ড ব্লকে ছিল, আপনার সিপিআইএম এর ছিল, বোধহয় টিএমসির বোধহয়, হ্যাঁ টিএমসির নেই, টিএমসির কেউ আসেনি। আর বিজেপির পক্ষ থেকে তো আমি আছি বিধায়ক। তো যাই হোক, আমরা সবাইকে ডেকেছিলাম এবং যাই হোক অন্যান্য সব দলের প্রতিনিধিরা এসেছে। হ্যাঁ, না তৃণমূলের কেউ আসেনি, তো ওনাদের আসা উচিত ছিল আজকে ডেটে। তো এই তো বাকি দলগুলো এলো, খুব সুন্দর আলোচনা, সদর্থক আলোচনা হয়েছে। কোন কোন জায়গা নিয়ে পৌরসভা হবে বলে মনে হয়? আপাতত এখন আমাদের যেটা প্রস্তাব এসেছে সেটা হচ্ছে আজকের মিটিং এর যে প্রস্তাব, এবং আমার চিন্তা ভাবনা যেটা, সেটাতেই সবাই সহমত। কামারপুকুর টোটাল অঞ্চল, সেই সঙ্গে সঙ্গে আপনার এই দিক থেকে হচ্ছে কাঁটালি নিয়ে এই হচ্ছে ব্রাহ্মণবেড়িয়া নাকি এই আমাদের বিডি অফিসের পাশটা যে গ্রামটা, এই মৌজাটা, এই অংশটা নিয়ে মানে একবারে আপনার এই মানধরনের আগের যে এই পোর্শনটা নেই, হ্যাঁ এই পোর্শনটা, আর সেই সাথে সাথে ওই দিক থেকে না, তারহাট তো হচ্ছে অন্য অঞ্চল পড়ে যাচ্ছে, সবিচ্ছক পর্যন্ত, মানে ওটা কামারপুকুর পুরো অঞ্চলটা আছে। সেই সাথে সাথে এটাও হয়েছে ওনাদেরও একটা, এটা আমারও আবেগ বা মনের কথা, আর ওনাদের মধ্যে থেকেও একটা উঠে এলো যে জয়রামবাটি বা যদি তাজপুর গ্রামটাকেও অন্তর্ভুক্তি করা যায়, সেক্ষেত্রে এটা তো একটা অন্যরকম প্রশাসনিক বিষয় এসে যাচ্ছে, যেহেতু আলাদা ডিস্ট্রিক্ট আছে বাঁকুড়া। তো নতুন জেলা আরামবাগ হচ্ছে, আরামবাগ জেলায় যদি কোনো কারণে কতুলপুর আসে, স্বাভাবিকভাবেই জয়রামবাটি তাজপুর তাহলে আরামবাগ জেলায় অন্তর্ভুক্তি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই সমস্যা হওয়ার কথা নয়। জয়রামবাটি এবং তাজপুরকে নিয়ে কামারপুকুর পৌরসভা, অর্থাৎ কামারপুকুর জয়রামবাটি পৌরসভা, সেটা আরেকটা অন্যতম নামের দিক দিয়েও আরো কামারপুকুর পৌরসভার নামের একটা মাহাত্ম আসছে। জয়রামবাটি কামারপুকুর পৌরসভা যদি হতে পারে সেটা খুব ভালো জিনিস হবে। তো সেখানকার জনপ্রতিনিধি বিধায়ক যিনি আছেন, ওনার একটা মতামতের বিষয় আছে, ওখানকার বা বিভিন্ন নাগরিক সমাজের মতামতের বিষয় আছে। তো হলে তো খুব ভালো হতো, এটা আমারও মনের ইচ্ছা, অনেকেও বললেন। তো যদি নাই হোক, তবু কামারপুকুর অঞ্চল, সেই সঙ্গে গোঘাটের একটা বিস্তীর্ণ অংশ, এবং বেঙ্গাই যে প্রপার বেঙ্গাই গ্রামটাকে, এটাকেও অনেকে এক দুজন বললেন, প্রস্তাব দিলেন। আমি বললাম ঠিক আছে, আপনারা প্রস্তাব দিচ্ছেন, আপনাদের প্রস্তাবটা আমার সাধুবাদ। হ্যাঁ, মানধরনের এই পোর্শনটা আসছে আর কি। এই নিয়ে মোটামুটি আপাতত যেটা আলোচনা হয়েছে, মানধরন বলতে মানধরনে আমরা ওই যাচ্ছি না, মানে ভিতরের দিকে যাচ্ছি না, বা আমাদের যেটা পর্যটন কেন্দ্র যাচ্ছি না, কারণ পর্যটন কেন্দ্রটা অলরেডি আমি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের আন্ডারে যাতে যাই, তার ব্যবস্থাপনা আনছি, মানে সে আরো উন্নত পরিষেবা ওখানে পাবে, এবং পর্যটন কেন্দ্র অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে আগামী দিনে আত্মপ্রকাশ করবে, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমাদেরকে এই দিকটা বাড়ানোর কারণ হচ্ছে পুকুরিয়াতে যেহেতু আমাদের একটা বড় পার্ক আছে এবং ভালো ল্যান্ড আছে, আরো সম্ভাবনা আছে, এবং ওখানে একটা মিশন আছে, এবং ঠাকুরের যেহেতু পৈতৃক ভিটে, সেক্ষেত্রে ওইখানে যেতেই হচ্ছে সিস্টেমেটিক্যালি, যেহেতু যে পুরোটাই নেওয়া হচ্ছে, নিয়ে এই বেঙ্গাইয়ের একটা অংশ এবং গোঘাটের একটা অংশকে অন্তর্ভুক্তি করা হচ্ছে। যেহেতু পূর্ব দিকটা একেবারেই কামারপুকুর অঞ্চল নেই, অথচ কামারপুরে লাগোয়া, শহর বাড়াতে গেলে শহরের যদি আমাদের এরিয়াটা অনেকটা নিতে হয়, এবং ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে, তাই এই মৌজাগুলোকে অন্তর্ভুক্তি করার প্রস্তাব আসছে। অন্যদিকে বৈঠকে সামিল হওয়া কংগ্রেস প্রতিনিধি মোহর চাঁদ আহমেদ বলেন, কামারপুকুর পৌরসভা হতে চলেছে আমাদের গোঘাট বিধায়ক মাননীয় প্রশান্ত দিগারের উদ্যোগে। আমাদের সর্বদলীয় বৈঠক আজকে ডেকেছিলেন গোঘাট 2 নম্বর বিডিও অফিসে, বিডিও সাহেবের চেম্বারে। আমাদের কাছে মতামত নিলেন কোন জায়গাটায় হলে, মানে যে ইনফ্রাস্ট্রাকচার, যে বিল্ডিং গুলো হবে, কোন জায়গাটায় হলে ভালো হয়, কোথায় কোথায় খালি জায়গা আছে সরকারের 1 নম্বর খতিয়ানে, অথবা বেস্টেড কোনো ল্যান্ড আছে কিনা, কার নজরে কি আছে, কার কি মতামত, এটা জানতে চাইলেন বিধায়ক সাহেব, বিডিও সাহেব, এবং আমাদের বিএলআরও সাহেব ছিলেন, তিনি তো জায়গার লোক, তিনি বুঝবেন। সর্বদলীয় বৈঠক হচ্ছিল। আমি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করলাম। ভালো লাগলো ভীষণ, সবাই মিলে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আলোচনা হলো, এবং বিধায়ক সাহেবকে ধন্যবাদ, সমস্ত দলের প্রতিনিধিদের ডেকেছেন এবং মতামত নিয়েছেন, আমরা মতামত দিয়েছি আমাদের মতো করে। এবার যারা পরিচালনা করবেন তারা ঠিক করবেন কোন জায়গাটিতে ইনফ্রাস্ট্রাকচার হবে এবং পৌরসভার কাজ চালু হবে।